প্রায় ১৩ বছর পর আসতে চলেছে সন অফ সর্দার মুভিটির দ্বিতীয় পার্ট। আর আসতে না আসতে পুরো সোশ্যাল মিডিয়া তোড়পাড় করে দিতেছে এই মুভিটির আপডেটস এবং ক্লিপ। মুভিটির একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছে, যেখানে অজয় দেবগন আরও সব কাস্টগুলোর লুক রিভিল করেছে। শুধু একজনের লুক রিভিল করেনি, বাট সে সন অফ সর্দার পার্ট ওয়ানে অনেক বড় চরিত্র প্লে করছে। তো কে সেই অ্যাক্টর আপনারা ভাবুন আর ভেবে কমেন্ট করুন। আমি ভিডিওটি শেষে বলে যাব সেই অ্যাক্টরটা কে। তো এখন কথা হলো, এই সন অফ সর্দার মুভিটি কেমন হবে। হাইপ তো অনেক রয়েছে, বাট হাউসফুল 5 এর মতো হবে না তো। ফার্স্টে অনেক গরম, বাট সেই গরম মাত্র এক সপ্তাহে ঠান্ডা হয়ে যায়। আর আমার মতে এই সন অফ সর্দার মুভিটি বাকি মুভির সাথে তুলনা না করাই বেটার, কারণ এটি মানুষের হৃদয়ে সুস হয়ে ঢুকবে আর ফাল হয়ে বের হয়। মানে যারা ভাববে খারাপ হয়ে ভালো হবে না, এই সেই ভাবতে ভাবতে বলতে বলতে মুভিটি যখন 25 জুলাই মুক্তি পাবে, ঠিক তখন তারাই বলবে ইটস রিয়েলি মাস্টারপিস মুভি। কারণ হলো, এই সন অফ সর্দার মুভিটির পার্ট ওয়ান 2012 সালে মুক্তি পেয়েছিল। আর তখন মানুষের প্রাণে সুন্দরভাবে আটকে গেছিল। যারা দেখেছিল তারাই ফ্যান হয়ে গেছিল মুভিটির। আর হবে না কেন, মুভিটির মধ্যে ছিল না কোনো গালাগালি, ছিল না কোনো অশ্লীল দৃশ্য। একদম পিওর কমেডি মুভি ছিল এটা। আর সেই সময় ফ্যামিলি অডিয়েন্স যারা রয়েছে তারা জমজমাটভাবে উপভোগ করেছিল মুভিটি। আর সেই পিওর কমেডি প্লাস ফ্যামিলি অডিয়েন্স যারা রয়েছে তারা যদি একবার শুনে যে সন অফ সর্দার মুভিটি রিলিজ হয়েছে, আর একদম সেই আগের লুকেই দেখা যাচ্ছে অজয় দেবগন সহ বাকি সব চরিত্রগুলোকে। আর ভিডিওটির প্রথমে যে চরিত্রের কথা বলেছিলাম সেটা হলো সঞ্জয় দত্ত। আর একমাত্র সঞ্জয় দত্তকে এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটির মধ্যে দেখায়নি। তো এমনই মুভি নিয়ে আপডেটস জানতে এই সিনেমাটিক MS6 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।